সুন্দর একটা বৃষ্টিমুখর সকালে সবাইকে জানাচ্ছি স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছেন। একই তো হচ্ছে, এটা একটা ছুটির দিনের ব্লগ, পাশাপাশি ছিল সারা দিন বৃষ্টি। তো এরকম একটা সুন্দর দিনে যদি একটু রান্না বান্না না করি স্পেশাল, তো তাহলে কি হয় বলেন। তো সকাল সকাল রান্না বান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি। বাইরে কিন্তু অঝোরে বৃষ্টি পড়তেছে, আর এদিকে হচ্ছে আমি গরুর মাংসকে সুন্দর মতো প্রসেস করে নিচ্ছি। এখানে বেসিক যে মশলাগুলো আছে আমি সেগুলোই কিন্তু আজকে ব্যবহার করছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আমার হাতে ভাঙানো মশলা, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, আর সব কিছু দিয়ে সুন্দর মতো একদম মেখে নিলাম। আর এদিকে কিন্তু খিচুড়ি রান্না হবে, যার জন্য সুন্দর মতো চাল ডালও ধুয়ে প্রসেস করে নিলাম। খিচুড়ি রান্নাতে তো একদম বেসিক মশলাই ব্যবহার করতে হয়। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে সুন্দর মতো মশলাটাকে কষানো হচ্ছে একদিকে, আর একদিকে কিন্তু এখানে মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মাংসটাতে আমি অ্যাড করে দিলাম অনেকগুলো রসুন, আর সাথে কিন্তু শুকনো মরিচ। আর এই জিনিসগুলো অ্যাড করলে কিন্তু মাংসের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। আমার বিফ রান্নাতে গার্লিকটা ইউজ করতে খুব বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু খিচুড়ি রান্না অলরেডি হয়ে গেছে। তো আমি একটু নরম করে রান্না করছি খিচুড়িটা, কারণ মেহরোজের বাবা একটু নরম টাইপের খিচুড়ি খেতে পছন্দ করে। শেষের দিকে কিন্তু আমি মাংসটা হয়ে আসার পর, যেহেতু এটা একটা ভুনা টাইপের কারি করতেছি, তো এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে সুন্দর মতো খিচুড়ি এবং মাংসের উপর বেরেস্তা ছিটিয়ে দিলাম। এটা আমার খুব ফেভারিট একটা কাজ, বেরেস্তা ইউজ করতে। আমার মাংস বা খিচুড়ি পোলাওতে খুব বেশি ভালো লাগে, তো বেরেস্তাটা আমি সবসময় করেই রাখি। সুন্দর মতো একটু সার্ভ করে নিচ্ছিলাম, যেহেতু এক হাতে ক্যামেরা আরেক হাতে হচ্ছে বাড়ার কাজটা করতেছিলাম, তো ভালো মতো ক্লিপস নিতে পারছিলাম না। বৃষ্টি দেখতে দেখতে চলে আসলাম কিন্তু বারান্দায় এসে সুন্দর মতো প্লেটিং করছি। যেহেতু আমার বারান্দাটা আমার ভালো লাগার এবং ভালোবাসার একটা জায়গা, সেটাকে আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করছি। তো আমার খুব ভালো লাগে এখানে এসে সব আমার ফটোগ্রাফিগুলো করতে। তো সুন্দর মতো খিচুড়ি, তারপরে হচ্ছে গার্লিক দিয়ে যে বিফটা ভুনা করেছি সেইটা, তারপরে এই সুন্দর ওয়েদার, সাথে আমার আম্মুর হাতের যদি পেঁয়াজের আচার থাকে আর কিছু কি লাগে বলেন। আর সুন্দর মতো তো এই যে বেরেস্তা ছিটিয়ে নিয়েছি। খাবো কি, প্লেটিং দেখিয়ে মন চাচ্ছে, মনে হচ্ছে পেট ভরে গেছে। সুন্দর প্লেটিং করে একটু ছবি টবি তুলে চলে আসলাম রুমে, যেহেতু বারান্দায় স্পেস কম। এই সুন্দর প্লেটিংটা করেছিলাম মেহরোজের বাবার জন্য। আর যেহেতু ওর ছুটির দিন, দেখতেই পাচ্ছেন ও কত বেশি খুশি হয়ে গেছে। আর এই তো এখানে সাথে কিন্তু ছিল অন্তর, রায়হান, আয়মান, ওরাও ছিল। আর আমি যেহেতু দুপুরে খিচুড়িটা খাবো না, তো আমি নিয়েছিলাম ভাত। সাথে আমার ননদও ছিল, তো এটা ছিল ওর প্লেটটা, তো ওর প্লেটটাও সুন্দর মতো সাজিয়ে দিয়েছিলাম। তো খেয়ে আবার একটু ভিডিও করে রেখেছে আমার জন্য। এরপরে যা হলো, চাটা খেলাম, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় বাচ্চা দুইটাকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম, যেহেতু আয়মান আমার বাসাতেই। তো সন্ধ্যার নাস্তায় মেহরুজ খাবে অল্প, তাও একটু সাজিয়ে দিয়েছি। ওদের দুজনকে নিয়েই আমি বাসায় ছিলাম, আর আমার জন্য একটু ফার্স্ট চয়েস বিস্কিট আর চা নিয়ে নিয়েছি। খেতে খেতে কিন্তু আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আই হোপ ছুটির দিনের এইসব ব্লগ আপনাদের খুব ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ এভরিওয়ান।